সেটার কারণে আমাকে তালাক দিচ্ছে। আমার শ্বশুর আমার কাছ থেকে দ্বিতীয় বিয়ের অনুমতি চাইছিল, আমি অনুমতি দিইনি। বলছে আমাদের মোর 5 লক্ষ টাকা আছে, সেটা দিয়ে আপনি বিয়ে একটা কেন 10টা করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তারা আমাকে মেরে, আমার কিছু টাকা ছিল, টাকা পয়সা রাইখা দিয়া প্রায় 4,60,000-এর মতন ছিল, সেটাও রাখছে। আচ্ছা, আপনার এই যে 4,60,000 টাকা, এটা কোত্থেকে আসছে? এটা পেজ টিভিতে একটা লাইভ করছিলাম আমি, আমার হাজব্যান্ড। কেন লাইভ করেছিলেন? আমার অসুস্থতার কারণে। কি হয়েছিল আপনার তখন? তখন আমার কিডনি ড্যামেজ হয়ে গেছিল। আচ্ছা, তো আপনার স্বামী কি সচ্ছল ছিল না? হ্যাঁ, সচ্ছল ছিল। তাহলে আপনার স্বামীর চিকিৎসা করাতে পারে নাই, মানুষ থেকে সাহায্য কেন নিতে হলো? আমার স্বামী চিকিৎসা করাইতে পারে নাই। আমার স্বামীর পেশা এটা, ও কোনো কাজকর্ম করতে পারে না। মানে পেশা এটাই? যে ও মানুষের কাছ থেকে বিভিন্ন ইউটিউবার ধরে লাইভ করে, লাইভ করে টাকা পয়সা নেয়, নিয়ে তারপরে গাড়ি করে, ভালো খায়, তারপরে মনে করেন অ্যাকাউন্টে টাকা রাখে, এটা ওর পেশা। আচ্ছা, তার ছবি আছে? জি। আচ্ছা, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আসলে ধীরে ধীরে আমরা সব কিছুই জানবো। তো এই যে আপনার স্বামী যে এই ধরনের কাজ করে বেড়ায়, সেটা তো আপনি আগে জানতেন, বিয়ের আগে জানতেন? না, বিয়ের আগে আপনার স্বামী কি করত? বেকার ছিল। বেকার ছিল। জি। তা আসলে এই পেশাটা কিভাবে দুজন মিলে কি বেছে নিয়েছেন নাকি? এই পেশাটা আমি বেছে নিই নাই, ওই আলী হায়দার পেজ টিভি, যে আলী হায়দার বাইকে সেই খুঁজে বের করছে। মানে আপনার স্বামী খুঁজে বের করেছে? জি। আচ্ছা, তো আপনার স্বামী যে মানে ক্যামেরার সামনে তো আসা আসলে মেয়েদের জন্য ইসলামিক দৃষ্টিতে ঠিক না। না, তখন আমি ওনার সামনে ওইভাবে আসিনি। আমি বরকা পরা ছিলাম, হিজাব পরা, আমার মুখ বাঁধা ছিল, আচ্ছা, হাত মোজা পা মোজা ছিল। উনি আমাকে বলে অনেক মুখটা খুলতে। বুঝিনি, একটু স্পষ্ট বলুন। মানে আমার তখন, আমি খিমার পরা ছিলাম, হুম। আমার মুখটা ঢাকা ছিল, হাত মোজা পা মোজা ছিল। আলী ওয়েদার ভাইও, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আমাকে বলেনি যে আপনি ফেসটা খুলেন। আচ্ছা। এর পরবর্তীতে যে কটা লাইভ করা হয়েছে সব কটাতে মুখ খোলা হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে মানে এটা কি মানে আলী হায়দার সাহেবের ওইখানেই করেছেন মুখ খুলে, না অন্য অন্য? অন্য অন্য মিডিয়াতে আলী হায়দার আচ্ছা, live তো করে। এই যে এত জায়গায় আপনারা ভিডিও করেছেন, মানে আপনার চিকিৎসা হয়েছে? না, চিকিৎসা কেন হলো না? চিকিৎসা হয় নাই, ও টাকাগুলো সম্পূর্ণ আমার স্বামী নিয়ে গেছে। আপনার স্বামী নিয়ে গেছে? আচ্ছা, এই যে চিকিৎসা করাতে পারলেন না, সমস্ত টাকা আপনার স্বামী নিয়ে গেছে, এটা কি একদিনে দুদিনে নিয়েছে? না। আসলে আমাকে দিয়ে তো 7বার লাইভ করাইছে, কোনো লাইভে ওইভাবে টাকা আসেনি, শুধু পেজ টিভিতে আসতো 15 লাখ টাকা, আমাকে শোনাইছে 7 লাখ। আচ্ছা। যখন আমি ব্যাংকের থেকে স্টেটমেন্ট বের করছি, যৌতুক মামলা আমাকে স্টেটমেন্ট বের করতে বলছে, তো তখন দেখছি 15 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ছিল। আচ্ছা, তো এই যে যেই 7 লাখ টাকা আপনি শুনেছেন, আপনার চিকিৎসা করতে কত টাকা লাগতো? ডাক্তার বলছিল 4 লাখ টাকা। 4 লাখ টাকা? তো সেই 7 লাখ টাকা দিয়ে চিকিৎসা করার নেই কেন? 4 লাখ তো। আমার স্বামী বলছে আগে ইনকামের পথ হোক, তারপরে তোমার চিকিৎসা। আগে ইনকামের পথ হোক, তারপর চিকিৎসা। তার মানে কি আপনারা কি মানে আপনার স্বামী আপনি সহ কি অনলাইনে এসে মানুষের সাথে প্রতারণা করতেন? না, এটা আমার পেশা ছিল না। আসলে আমার বাচ্চার খুব ইচ্ছা ছিল, চিকিৎসা করার ইচ্ছা ছিল, কিন্তু ও কি করছে, আপনার টাকা পাইছে, তারপরে আপনার এক্স করোনা 110 গাড়ি কিনছে 5,55,000 দিয়ে, সেটা আমার নামে বিএনপিতে ট্রান্সফার করা ছিল, এবং সেই গাড়ি আপনার এন্টিকারে ভাড়া দিছিল ওভারে প্রায়, এটা তো রাস্তায়। চিকিৎসার কথা বলে আপনারা বিজনেস করতেছেন, এটা আমার স্বামী করছে। তো এইটা আপনি তো, আমি যতটুকু জানি যে আপনি একজন আইনের লোকের মেয়ে, এবং কি আপনি লেখাপড়া করেছেন, বিবিএ পড়েছেন। তো একটা লেখাপড়া জানা, আপনার স্বামী কি লেখাপড়া জানা ছিল নাকি? আমি শুনছি মেশকাত পর্যন্ত পড়ছে মাদ্রাসা। আচ্ছা, তো আপনি একটা লেখাপড়া জানা মেয়ে হয়ে এরকম প্রতারণার ফাঁদে কেন পা দিয়েছেন? আসলে ও আমার সাথে 2 মাস রিলেশন করার পর থেকে ও প্রত্যেকবার আমার পা ধরে কান্নাকাটি করতো 24টা ঘন্টা। আচ্ছা, কি আর কারণে? মানে আমাকে পাওয়ার জন্য, মানে আপনাকে পাওয়ার জন্য? পাওয়ার জন্য, এটা বিয়ে কি করার মানে জন্য। বিয়ের আগে না পরে? বিয়ের আগের ঘটনা। আচ্ছা, একটু আসলে আপনাদের পরিচয়টা কিভাবে হলো? ফেসবুকের বাবা মাধ্যমে। মা দেখে বিয়ে দিয়েছে না, না? রিলেশন করে।
ফেসবুকে রিলেশন করে? জি, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে। আচ্ছা, মানে আগে ফেসবুকে চ্যাটিং করতেন, তারপর তার জি, সাথে দেখা মানে সাক্ষাৎ হয়? ফেসবুকে হচ্ছে র্যাবের আইডিটা ও হ্যাক করছে। আচ্ছা হ্যাক করে আমি বাংলা মাটির সন্তান এটা দিয়ে আমাকে অ্যাড পাঠাইছে। আচ্ছা। তা আমি ভাবছি যে হয়তো বা সে র্যাবের লোক হবে। আমি অ্যাকসেপ্ট করার পরে তারপরে 2 সপ্তাহ আমার সাথে কথা হয়। 2 সপ্তাহ কথা হওয়ার পরে সে আমাকে একদিন অফার করে মগবাজারের থেকে যে তুমি আবদুল্লাহপুর আসো, একটা রেস্টুরেন্টে আমরা বসি। বসার পরে তারপর দেখলাম সাধারণত সে লুঙ্গি পরা, জুতা পরা এবং স্মার্ট চশমা পরা, চোখে কম দেখে, দাঁড়িয়েরা টুপি। পরে আমি বললাম যে আপনি কি র্যাবের লোক? বলে না। পরে আমার সব ঘটনা সত্য কথা বলছে যে আমি আপনাকে অনেক আগের থেকেই পছন্দ করি, আমার মগবাজারে যাতায়াত থাকতো এবং আমি আপনাকে ভালোবাসি, আপনারা ছাড়া বিষ খাবো। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার পা ধরে মাপ চাই, আপনি আমাকে প্লিজ আমাকে ফিরাই দিয়েন না, তাহলে আমি বিষ খাবো। আচ্ছা, আপনি একটা ফেসবুকে পরিচয়, কিভাবে সাহস করে আবদুল্লাপুর গিয়ে দেখা করেছেন? মানে মগবাজারের থেকে তো আবদুল্লাহপুর বেশি দূরে না। হুম। তো আমি গেছি আর কি, দেখা করতে গেছি। আপনি তখন কি করতেন? তখন আমি একটা হসপিটালে জব করতাম মগবাজারে। আচ্ছা, আপনার বাবা মা কি আপনার সাথে থাকে? না, গ্রামের বাড়িতে থাকি। গ্রামের বাড়িতে থাকতো। আচ্ছা, তো আপনি একটা শিক্ষিত মেয়ে হয়ে, যাই হোক, আপনি আবদুল্লাপুর গিয়েছেন, দেখা করেছেন, তারপর কি করেছে? তারপর ও আমাকে, আমি যে খালার বাসা ছিলাম সে তো আপন খালা না, সে আপনার ব্যাচেলার ভাড়া দিয়েছিল পাশের রুমমেটে। ওই বাসাটা পুরাটাই ব্যাচেলার। তো ওই খালাই শুধু ছিল ফ্যামিলি। তো আমাকে ব্যাচেলাররা ডিস্টার্ব করতো। পরে আমাকে বলছে তুই আমার বাসা থেকে চলে যাও। তো সেই বিষয়টা ওর কাছে শেয়ার করছি। ও আবার আপনার ওর 2টা ছোট ভাই আছে, একটা মহিতে। মানে আপনি প্রথম দেখাতে আগে পছন্দ হয়ে গেছে? না, পছন্দ হয় নাই। তাহলে আপনি একটা ছেলের পছন্দ সাথে হয়নি, পছন্দ হয়নি, কিন্তু তাহলে যোগাযোগ কিভাবে রাখলেন? যোগাযোগ মানে এরপরে কান্নাকাটি করছে। প্রতিদিন আমার সাথে কথা বলতো, কান্না করতো। আমার আমাকে মোবাইলে বিষ খাও দেখাইতো, তারপরে কান্না করতো। এগুলো আসলে আমার মনটা হচ্ছে খুব নরম। ঠিক আছে, আপনার মন নরম। আপনার যদি পছন্দ নাই হয়ে থাকে, তখন তো ফেসবুক থেকে তাকে ব্লক করে দেওয়া যায়, নাম্বার থেকে ব্লক করে দেওয়া যায়, সব কিছুর থেকে একটা মানুষকে ব্লক করা যায়। না, আমি সবসময় একটা ভয় পাইছি, সেটা ও যদি কিছু হয় তাহলে আইন তো আমাকে অ্যারেস্ট করবে। আপনাকে কিভাবে ধরবে আইন? কারণ ও বলে গেছে, আমাকে সবসময় বলতো আমি মারা গেলে তোমার নাম বলে যেতে হবে। আচ্ছা, তার মানে আপনাকে কি ব্ল্যাকমেল করলো নাকি, জি, এরকম কিছু? ব্ল্যাকমেল করে বিয়ে করছে। না, আপনার বাবা তো একজন এসআই ছিল, জি, আইনের লোক ছিল, তো আপনার বাবা মায়ের সাথে শেয়ার করলেন না কেন বিষয়টা? আমার বাবা মা প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করে না। আচ্ছা, যেটা বাবা মা পছন্দ করে না সেটা কি করাটা কি উচিত? এখন মানুষ কখন কাকে ভালো লাগে যায় সেটা উপর আল্লাহ ভালো আচ্ছা, বলতে তার পারে। মানে কি আপনার ভালো লেগে গিয়েছে? প্রথম ভালো লাগেনি, পরে আস্তে আস্তে ভালো লাগছে। আচ্ছা, তারপর কি ঘটেছে বলেন? তারপর ওকে আমি বললাম যে খালা তো আমাকে রাখতে চাচ্ছে না, তারা এখন কোথায় থাকা যায়। তো আমাকে আপনার উত্তরাতে একটা ফ্যামিলি বাসায় রাখছে। তো ওর ছোট ভাই একটা আছে আব্দুল রহিম, আর একটা হচ্ছে মহিউদ্দিন। এই আব্দুল রহিম আমাকে বাসাটা ঠিক করে দিচ্ছে। সে প্রতিদিন ওই বাসায় যায় বসে থাকতো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম সে আমার পায়ের কাছে বসে রয়েছে। আচ্ছা তো ওই বাসার লোকজন এগুলো পছন্দ করতো না, যে মেয়েটার সাথে বিয়ে হয়নি, মেয়েটা একা থাকবে, এই বাইরের ছেলে কেন প্রতিদিন এইভাবে এসে ঘরের ভিতরে বসে থাকে। তো উনিও এক পর্যায়ে আমাকে ওখান থেকে খেদাই দেয়, তারাই দেয়। সেটা আমি ওকে বলি, বলার পরে ওই মহিলার সাথে ও অনেক খারাপ ব্যবহার করছে। খারাপ ব্যবহার করার পরে মগবাজার খালুর সাথে আমি বিষয়টা শেয়ার করছি। পরে বলছে তুই তাহলে চলে আয়। তো ও কী করছে, ওরা বলছে বাসায় চলে যাও। ওদিন রাত্রে ও মনে করেন ব্যাগ ট্যাগ নিয়ে বৃষ্টিতে ভিজে চলে আসছে একবারে। চলে এসে বলতেছে আমি আর বাসায় যাব না, আমাকে বাসার থেকে বের করে দিছে। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি এখন গাড়ির তলে পরে মারা যাবো। আচ্ছা দর্শক, আমরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, পর্ব আমরা একটা দুটা করে দেখাবো, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
আচ্ছা, তারপর কি ঘটেছে?